আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। কারণ আর সরকার তো আপনার অলৌকিক জাদুর সেই আপনার চেরাগিনী হাতে, যে ঘষা দেওয়ার মুহূর্তে সব ঠিক হয়ে গেল। সরকারকেও তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, সরকারকে অবশ্যই আপনারা সবসময় রাখবেন, চোখে চোখে রাখবেন, সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন, কিন্তু তাকে সময়ও দিতে হবে। এখন পর্যন্ত আমি সেদিন দেখলাম একটা টক শো হচ্ছে, একটা কোনো একটা ইলেকট্রনিক চ্যানেলে, সেই টক শোতে বলা হচ্ছে সরকারের ব্যর্থতা 4 মাস। টক শোর হেডলাইন না, এটাতে বোঝা যায় যে আপনার মিডিয়া কিভাবে একদিকে নিয়ে যেতে চায়, ওই মিডিয়ার পার্টিকুলার মিডিয়া। এটা তো ঠিক না, কিন্তু কেউ বলেন না সরকারের 4 মাসের অর্জন কি, সাফল্য কোথায়, এই কথাটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করেন। টক শো গুলোতে আলোচনা শুনলে মনে হবে যে এই আপনার মানে সরকার চরম ব্যর্থ, সব সরকারি ধ্বংস হয়ে গেছে, আপনার এখানে কিছু না। এই যে মানসিকতা হচ্ছেন, আর এখন দেখবেন আপনাদের চেয়ে ভয়ঙ্কর হচ্ছে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া। এটা আরো ভয়ঙ্কর, এক মুহূর্তে সব ডিস্ট্রয় করে দিতে পারে। একটা মানুষের সারা জীবনের অর্জন একটা ছোট্ট একটা রিল তৈরি করে বা শেষ করে দিল। এই আপনার প্রবণতা চলে এসছে, এই যে একটা ভয়াবহ একটা অবস্থা চলে এসছে, এটা একদিনে একজনের পক্ষে আপনার ঠিক করা সম্ভব না। সারা পৃথিবীতেই আমি আজকে সকালে আমার ওখানে কয়েকজন নেপালি ডক্টর এসেছিলেন, এরা আপনার আমার বাংলাদেশে এসছেন আইকেম করার জন্য। এদের আপনার কতগুলো হাসপাতাল আছে, এনজিও আছে, তারা আপনার দেশেও করে, আমাদের দেশে আমরা যোগাযোগ করি। তার এসছে আমার ঠাকুরগাঁয়ে আপনারা একটা আইকেম করেছে। তো তার মধ্যে কয়েকজন ভদ্রলোক আছে যারা এখানে মেডিসিন পড়েছেন, এখানে পড়ে তারপরে চলে। তাই বলে আপনাদের দেশের অবস্থা কি? আমাদের কেমন আমরা টালমাটাল, এই আজকে এক সরকার যে কালকে এক সরকার আছে। আর জেএনজির এই বিদ্রোহের পরে এখন আরো খারাপ অবস্থা। কি বলে, এখন তো সব মন্ত্রী হচ্ছে আপনার সব ইয়াং ম্যান, বয়সের লোকের। তারা আজকে এক সিদ্ধান্ত নিচ্ছে, ওটাকে বলতে 3 দিন পরে আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে। ফলে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে আছি। জেনারেল আপনার নেপালের সাধারণ যারা রাজনীতির সঙ্গে জড়িত না তাদের পক্ষ, এটা একটা ট্রানজিশন পিরিয়ড হচ্ছে আপনার এখানে না, শুধু সারা পৃথিবীতেই, বিশেষ করে আপনার আমাদের এই এশিয়ার দেশগুলোর মধ্যে। একেবারে যে কথাটা আমার মানে যে আমাদের তথ্যমন্ত্রী সাহেব ওই জায়গাটাতে আসেননি, যে একমাত্র রেজিমেন্টেড সরকারগুলো ছাড়া, দেশ ছাড়া আর সব দেশে কিন্তু প্রায় একই অবস্থা আপনার মিডিয়া। এখানে মিডিয়াকে তো নিজের পায়ের উপর দাঁড়াতে হবে, তার ইনস্টিটিউশনগুলোকে তার নিজেকে তৈরি করতে হবে, এবং সেটা আপনার মালিক এবং সাংবাদিকের মধ্যে একটা সম্পর্কের মধ্যে দিয়ে গড়ে উঠতে হবে। সরকারের সঙ্গে সেসব থাকবে, কিন্তু একক কারোর পক্ষে এইভাবে ব্যবহার করাটা সম্ভব না। আমি এই কথা বলতে চাই, সেটা মূল কথা যেটা, যে আজকে এই পেপারটার মধ্যে দিয়ে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসছেন। এটা অত্যন্ত সত্য কথা যে গণমাধ্যম যদি আপনার শক্ত থাকে তাহলে একটা গণতন্ত্র টেকসই হতে পারে, এভাবে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাকি জিনিসগুলোকে আমরা দেখতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের খাট, আমাদের আপনার ক্ষতিগুলো রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা মনে করি যে যদি আমরা ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করতে না পারি তাহলে এটা হবে না। তাই প্রথম কাজ হচ্ছে আমাদের ইনস্টিটিউশনকে ডেভেলপ করা, যেটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলেছেন যে ইনস্টিটিউশনকে ডেভেলপ করার জন্য কতগুলো কাজ আমাদেরকে করতে হবে, সেই কাজগুলো আমরা করতে চাই। খুব কঠিন কাজ। আপনার যুক্তরাজ্য 16 বছর বয়সের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে, অস্ট্রেলিয়া ব্যান করেছে, ফ্রান্স ব্যান করেছে। তাহলে দেখুন কি ফ্রান্স, তাহলে দেখুন কি ভয়াবহ আক্রমণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনারা একেবারে বন্ধ করে দিতে হচ্ছে। এটা এত শক্তিশালী মাধ্যম, উপায় নেই, সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই জায়গায় অতি দ্রুত, অতি অল্প সময়ের মধ্যে সরকার সবকিছু ঠিক করে ফেলবে, এটা মনে করার তো কোনো কারণ নাই। আর এই সরকার যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে এসছে, আপনার বিএনপিকে সবসময় আপনার মনে রাখতে একটা কথা, বিএনপির একটা আমি কি বলবো, এটা একটা ডেস্টিনি কোথায়, যে বিএনপি সবসময় আপনার একটা ধ্বংসস্তূপ পায়। উত্তরাধিকার সূত্রে যখন আসে তখন ধ্বংসস্তূপ। আপনারা দেখেন গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে?
লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই, এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। আপনার এনিভাবে আপনি আবার ইলেকট্রিসিটি আপনার সবাই জানেন বিদ্যুতের ক্ষেত্রে কি হয়েছে, এই সমস্ত আপনার এই কুইক রেন্টাল পাওয়ার হাউস নিয়ে এসে ধ্বংস করে দিয়েছে। এখন সেই বিদ্যুৎ নিয়ে আমাদের সমস্যা পড়তে হচ্ছে। ব্যাংকগুলো শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, লক্ষ লক্ষ আপনার আমার চেয়ে ভালো জানেন। আর ওই ব্যাংকগুলো ঠিক করতেই তো আপনার অনেক সমস্যা তৈরি হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।